আমার তৈরি চারা আগে কতগুলো লাগিয়েছিলাম, আর এটা রয়ে গেছে, এরকম একটা দুটো আরও রয়ে গেছে চারা, ড্রাগনের চারা আর কি। তো রয়ে গেছে যে এখন এই গাছটা তো অনেকখানি বড় হয়ে গেছে, এটাকে একটা টবে না লাগালে হচ্ছে না। পোকা মানে পোকাতে এই যে এগুলো খেয়ে ফেলে, এগুলোর গায়ের থেকে এগুলো মোটা হয়ে, এর থেকে আরও অনেক মোটা, প্রায় ওইগুলোর মতো মোটা হয়ে বেরিয়েছে। অন্য যেগুলোকে আমি টবে তুলে লাগিয়েছি ওইগুলো অনেক ভালো হয়েছে। তো এখন আমি এটাকে রিপোর্ট করব, আপনাদেরকে দেখাই। আমি এই টবটা নিয়েছি, নিচে একটুখানি পাথর আর বালি দিয়ে নিয়েছি, যাতে ফুটো করেছি প্রথমে, তারপরে পাথর বালি দিয়ে নিয়েছি যাতে জলটা জমে না থাকে। এইটাতে লাগাচ্ছি এক্ষুনি, পরে আবার এইটার থেকে আবার আরও বড় টবে লাগাবো আর কি। তো এক্ষুনি এইটা প্যাকেটের মধ্যে থাকার অবস্থায় নেই আর কি। আমি কিছুটা মাটিটার মধ্যে কিছু শুকনো গোবর আছে, আর সাথে একটু নিম পাতা। আমি যেহেতু নিম পাতা গুঁড়ো দেই, সেটার কোনো এত মেপে ঝেপে দেই না, এক মুঠ বা এইরকম এতটুকু দিয়ে দিলাম, যাতে পোকা টোকার উপদ্রব কম হয়। এইরকম দিয়ে দিলাম, পাতাটা পচে সারও তৈরি হয়ে যায়। আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, গাছ তো ছোটো, এত বেশি কিছু আমি ইয়ে করবো না। থেকে মনে হয় পোকা হয়েছে। আর এটার সাথে একটুখানি কিচেন কম্পোস্ট ছিল, ওইটাও একটু দিয়ে দিই, অল্প দেব, বেশি দেব। একটু কিচেন কম্পোস্ট দিলাম, সাথে আমি একটুখানি ডিমের খোসার গুঁড়ো দিয়ে দেব। এইটুক দিয়ে দিই। এখন এটাকে আমি ওই ফলের থেকে বীজ রেখে চারা করেছিলাম, সেই চারার আমি আরেকটা ভিডিওতে বোধহয় দেখিয়েছি যে আমি কিভাবে চারা করেছিলাম, চারা করে আমার গাছ কতগুলো হয়েছে। তো গাছ লাগানোটা বোধহয় ওইভাবে দেখাইনি আমি, এই জন্য আজকে গাছটা রিপোর্ট করব। এটার মধ্যে প্যাকেটটার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে গাছটা, তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এখন এটাকে বের করে ফেলি। প্যাকেটের মধ্যে লাগানোর কিন্তু আমাদের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে। এমনিতে চারা করার সময় যেই চারাটা আমরা পরে টবে লাগাই, সেই চারাটা করার সময় আমরা যদি টবে চারাটা এই বড় হতে দিই, তাহলে পরে এটা থেকে বের করতে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। কিন্তু প্যাকেটের মধ্যে লাগালে পরে প্যাকেটটা খুব ইজিলি হয়, কেটে ফেলে দেবেন, না হয়তো এটা কাটতেই লাগবে মনে হচ্ছে। কাঁচিটা কী করলাম, কেটে আমি এটাকে খুব ইজিলি এখান থেকে আমি বের করে লাগিয়ে দিতে পারবো। তো মাটিটা খুব ঝুরঝুরে ছিল, গাছটা খুব আরাম করে বড় হয়েছে। এখন আমি এটাকে এইখানে বসিয়ে দেবো, মাঝখানে। এই মাটিটাও দিয়ে দেবো, এটা ভালো মাটি, দিয়ে দেবো। থাক থাক থাক, কিছু হবে না।
আমি লাগিয়ে দিলাম। এখন এটা এই জায়গাটা সাপোর্ট পেয়ে যাবে আর কি ডালগুলো, নইলে এইগুলো একটা সাপোর্ট না পেলে খুব প্রবলেম গাছের। এখন এই গাছের সাথে আমার কেনা চারার সাথে আর আমার তৈরি চারার সাথে কম্পিটিশন কোনটাতে আগে ফল ধরে। আমার যদি তৈরি চারাতে ফল ধরে যায় আগে, তাহলে পরে তো খুবই ভালো লাগবে, কারণ যেই চারাগুলোকে আমি আগে টবে বসিয়েছি সেই চারাগুলো অনেক বড় হয়ে গেছে। এটা প্যাকেটে ছিল বলে এটা এতটা গ্রোথটা এতটা হয়নি। একটু সাপোর্ট দিয়ে দেই, এটা একদম মাটিতে লেগে থাকছে, আমি এইখানটাতে একটা সাপোর্ট দিয়ে দিতে লাগে পরে। ঠিক আছে হবে। এখন জল দিয়ে দেবো, মুখটা এইখানে তুলে রাখি, এদের সাথেই থাকুক। আর কম্পিটিশন হবে এখন, কে আগে ফল আনতে পারে, ফুল আনতে পারে। আমি জল দিয়ে দিচ্ছি। নিচে আমার আরও বড় গাছ আছে, এগুলো কেনা গাছ, কেনা চারা, এখনো ফল টল আর হয়নি কিছু। এবারে ভিজিয়ে দিলাম, দেখা যাক কার গাছে তাড়াতাড়ি ফল আসে। গাছ তো অনেক বড় হয়ে গেছে, এরকম এতটুক চারা এনেছিলাম, কিন্তু এখন তো এত বড় হয়েছে, এখনো ফুল টুল আসেনি। বুঝতে পারছি না ব্যাপারটা কি। ঠিক আছে, আপনারা যদি বিচির থেকে চারা করতে চান তাহলে পরে এরকমভাবে করবেন। আমি যেমনভাবে আগে বিচির থেকে চারা কিভাবে করতে হয় ওইটা বোধহয় করে দেখিয়েছি একটা, ওইটা দেখে নেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে আমাকে বলবেন, আমি রিপ্লাই করতে চেষ্টা করব যতটুকু আমি জানি। কমেন্ট বক্সে লিখে দিলে আমি যতটুক এই কতদিন এগুলোকে যত্ন করে যা বুঝেছি, বা এই বিচির থেকে চারা তৈরি করে গাছ, এইটা তো ছোট, অনেকখানি বড় হয়েছে। নিচে যে গাছ আছে ওইগুলো আরও অনেকখানি বড় হয়েছে, যেগুলো নাকি মাসখানেক আগে টবে তুলে লাগিয়েছি ওইগুলো অনেক বড়, এইগুলোর মতো মোটা হয়ে গেছে প্রায়, এইরকম মোটা বা এর থেকে আর একটু মোটা হয়েছে। এইগুলোর গ্রোথগুলো এরকম ভালো হয়েছে। তো যদি আপনাদের জানার জন্য কিছু মনে করেন, প্রয়োজন মনে করলে আমাকে লিখে দেবেন, আমি বলতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।